কাছের। আর এই জায়গাটা আমার মনের খুব কাছে। আই লাভ দিস প্লেস। বানি, কোথায় যাচ্ছ? বানি, লিসেন। বানি, আরে লিসেন। আরে কোথায় যাচ্ছ তুমি বানি? বানি লিসেন। আরে সাবধানে বানি। কি করছো তুমি বানি? বি কেয়ারফুল। আমাকে ভয় দেখিয়ে তুমি মজা পাও। আমার সেই স্বপ্ন। হোয়াট? দাদা তুই ঘুমের ঘুরে কাকে দাঁড়াতে বলছিলি? বলছিলে না, লিটারালি চেঁচাচ্ছিলে। এক্স্যাক্টলি। ওয়েট ফর মি। টেলাস না দাদা, ছেলেটা মানে মেয়েটা কে? দাদা আরে বল না, বল না। না 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 না, একদম কোনো কথা বলবি না। এরা বেশি ক্যাচ ক্যাচ করলে না বলে দিবি প্রতিবেশী। আর প্রতিবেশী কার স্বপ্নে আসে না? এই সত্যি আমি কিন্তু কিছু করিনি। আরে দাদা, আরে ভাই, আজ তোর বিয়ে, কোনো কাজ রাখবি না, হ্যাঁ? সন্ধ্যাবেলা যাবো না ব্যাস। আরে মাসাজের লোক তো 1 ঘন্টার মধ্যে আসবে। বৌদি, আর ইউ সিরিয়াস? মাসাজ রিয়েলি? আচ্ছা দাদা, মাসাজ করাতে হবে না, ফেশিয়ালটা করিয়ে নাও। আচ্ছা দাদা 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 প্লিজ পেডিকিউর। আমার জন্য একটা পিঙ্ক কালারের বেবি ফ্রক নিয়ে এসো, ঠিক আছে? দাদা দাদা দাদা, আরে দাদা শোন না, আমার কথাটা শোন না। এই দাদা শোন না, প্লিজ শোন কি না। হয়েছে নকুল? তুই এদের কথা শুনিস না, তুই আমার গানটা প্লিজ শোন, যেটা আমি তোর বিয়েতে আরে, পারফর্ম করব। এই যে হিরো, তোকে গান বাজনা করবার পারমিশন কে দিয়েছে? আরে শোন না, কি করছো? এবার তুই এই নকুলকে নির্বোধ থেকে নিষ্কর্ম বানিয়ে দিবি। ও ভালো করেই জানে যে তোর কথায় কেউ না বলে না, সেই জন্য তোর কাঁধে বন্দুক রেখে চালাতে চাইছে। আর তুমি তবুও বেঁচে যাও। এবার তো কি করছো ড্যাড? তফাৎটা বোঝো তোমার আর নকুলের মধ্যে। ও বড় হয়ে যাবে। সো সরি স্যার। গুড মর্নিং স্যার। স্যার, প্রেসের লোকেরা খুব বিরক্ত করছে। ওরা বলছে আপনি হলেন মোস্ট ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান। আজ আপনার বিয়ে, তাই আপনার ইন্টারভিউ নিতে চাই। কি বলবো স্যার ওদের? টু ওয়ার্ডস, গেট লস্ট। হ্যাঁ মিস্টার। আচ্ছা শোনো, তোমার গাড়িতে আমার দুটো ফাইল রয়ে গেছে, ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বেবি, আজ আমাদের বিয়ে। আমাদের বিয়ে? ক্যান ইউ ইমাজিন? নো, আই কান্ট ইমাজিন। ইটস আ মিরাকল, নো? কি বলো? এই শোন, তোকে 100 বার বলেছি সকালবেলা ফোনটা বন্ধ কর এই পুজোর সময়। আমার সন্তোষী মায়ের পুজো শুরু হওয়ার আগেই তোর এই ফালতু নাটক শুরু হয়ে যায়। please। বন্ধ কর ফোনটা। গুড মর্নিং ঠাম্মা। বেঁচে থাক বাবা। বাবা, তুই খুশি তো? সকাল সকাল মিথ্যে শুনতে চাও ঠাম্মা? আরে দেবরাজ, তোর ছেলের বিয়ে, একটু দান ধ্যানের কাজও কর। আরে কি বলছেন মা, আমাদের জামাইবাবু গত 15 বছর ধরে তো এটাই করে আসছেন। প্রণাম। এক্সকিউজ মি, দিস ইজ মাই বাপের বাড়ি। এই বাড়িতে আমারও ততটাই অধিকার যতটা দেবরাজ দাদার। আর তোমরা একে কি বলছো? হ্যাঁ, সরাইখানার ভেজ তো তোমরাই করে রেখেছো। আর ওনাদের মেয়ে প্রিয়া, সেও তো এখানেই বড় হচ্ছে। এই দেখো এসব দেখো কি কি বাজে বলছো বাজে কথা তুমি? বলছে। এরকম কথা কিন্তু বলা চলবে না এখানে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। কি হচ্ছে কি? আরে শান্ত শান্ত শান্ত। সবাই স্মাইল, সেলফি। আরে অলমোস্ট দেয়ার। তুই শ্বাস বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। টান। Two size small লেহেঙ্গা আমার ফিট হয়ে গেছে। I'm so happy. It's magic. It's It's not magic.
ট্র্যাজিক, তোমার ডায়েটিং দেখে না আমার খিদে মরে গেছে। কারেকশন, শুধু ডায়েট নয় বরং স্ট্রিক্ট ডায়েট। আর এমনিতেও 4 দিন আমি না জল খেয়েছি আর না নুন খেয়েছি। হোয়াট? শোন, তুই কিছু খা, না হলে ঘুরতে ঘুরতে তোর মাথা ঘুরে যাবে। এক সেকেন্ড, 4 দিন আমি জল খাইনি তার মানে এই নয় আমি অন্য কিছু খাইনি। এভাবে লুক দিচ্ছিস কেন? কফির 2টো শটস নিয়েছি, সারা রাত জাগবো। পুয়ার রণবীর, ও মেয়ের সাথে বিয়ে করতে চেয়েছিল, মাসের কজ্জির সাথে নয়। ছেলেরা একটু ফ্যাট পছন্দ করে, বিশেষ করে হাজবেন্ডরা। হাজবেন্ডের তো আমি জানি না, কিন্তু আমার ওয়েডিং এ আমার সমস্ত বন্ধুরা আসবে, সমস্ত সব মিডিয়া থাকবে। আর যদি আমি মোটা দেখাই তখন আমি চাই আজ আমি বিউটিফুল দেখা, যাতে রণবীরের মাথা ঘুরে যায়। রণবীর, দেখ ভাই, আমি জানি যে এটা খুব ডিফিকাল্ট, কিন্তু তোকে তোর অতীত বলতেই হবে। আজ তোর বিয়ে ভাই, কাম অন ম্যান, বি হ্যাপি। আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই যদি উদাস হয়ে থাকিস তাহলে লোকজন কি ভাববে বলতো? কি ভাববে শুনি? আই এম 97% শিওর যে ওরা আমায় পছন্দ করবে না, বাট আই এম 100% শিওর যে আই ডোন্ট। সব ব্যাপার আই ডোন্ট কেয়ার বলে বাদ দিতে পারিস না তুই। আর সব স্মৃতিকে ফরগেটেড বলেও তো মুছে ফেলা যায় না ব্রো, অতটা সহজ নয়। রণবীর, কখন থেকে ডাকছি, শুনছিস না কেন? জানিস সন্ধেবেলা কত লোক আসছে? হ্যাঁ, কিন্তু আপনি তো কারোর কার্ডে উইথ ফ্যামিলি লেখেননি, তা সত্ত্বেও তাও 636 জন আসছে। রণবীর, তোর ঘরে না কয়েকটা মঙ্গলসূত্র রাখা আছে, দেখে নে মিশার কোনটা পছন্দ হবে, দেখে নে যা। সবাই বলে আমার নাকি হাসা উচিত, কিন্তু যদি আমার মনের ভেতরটা কেউ দেখে তাহলে তার কান্না আর থামবে না। অলরাইট, কি করতে হবে? হাসতেই তো হবে, বিগ ডিল। চলুন রির, স্মাইল। জানো আমি তোমাকে কেন ভালোবাসি? তোমার এই কিউট স্মাইলের জন্য, একদম বাচ্চাদের মতো হ্যাপি হ্যাপি। লোকে বলে একটা নতুন জন্ম শুরু হয় এক নতুন বিয়ে থেকে, কিন্তু আমি নিজের বিয়েতেই মরতে যাচ্ছি। তিন বছর হয়ে গেছে, ইটস আ লং টাইম, মুভ অন। মুভ অনের ওষুধ থাকলে আমি খেয়ে নিতাম, এই মুভ অনটাই তো আমার দ্বারা হয় না। এটা আমায় নয়, ঘোড়াটাকে বলো। লগ্ন পেরিয়ে যাচ্ছে, এত লোকের মধ্যে আমি শুধু একজনেরই গলা শুনতে পাচ্ছি, বাণীর। এই সরা ওটা। ও দাদা, তুমি জানো আজকে কার বিয়ে হচ্ছে? আচ্ছা, এটা মার্কেটে নতুন বুঝি। বাবার পরে এখন লোকজন বরকেও চেনাচ্ছে। হ্যাঁ, আরে তোমাদের মতো লোকেরা রাস্তায় যে বরযাত্রী নিয়ে বেরোয়, তোমরাই ট্রাফিক জ্যাম করো। সরো এখান থেকে, যাও যাও। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করছিল, আর কেউ বরযাত্রীতে নাচছিল, কিন্তু এই ভিড়ের মধ্যে এমন কেউ নেই যে আমার মনের অবস্থাটা বদলে দেবে। আর স্মৃতিগুলো ভুলিয়ে দেবে।
দিন, আমার কাছে পারমিশন আছে তো। কিসের পারমিশন আছে শুনি? বরযাত্রী নিয়ে যাওয়ার পারমিশন, যেটা আপনার বস আমার বসকে দিয়েছে, তাও রিটেন। আর এরপরেও কিছু বললে এরপরের 4 দিন কোনো খাবার পাবে না। তারপর বাইরের খাবার খেয়ে যখন অ্যাসিডিটি হবে না, তখন আমার কাছে এসো না। তুই কেন এসব বড় লোকদের খপ্পরে পড়ছিস মা বলতো? আম সরি বাবা, এভাবে বকলাম একটু বোঝো না। এটা আমার প্রথম চাকরি, এত কষ্ট করে পেয়েছি, তাও আবার বসের বিয়ে। হ্যাঁ, সেই বস যে তোকে চেনেও না, সেই জন্য না। বাবাকে কথা শোনা। না 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 না, বাবাকে না, ট্রাফিক ইন্সপেক্টর অন ডিউটির সাথে। আমি জানি রণবীর স্যার আমাকে চেনে না, কিন্তু কি করে চিনবে? উনি আমার বসের বসের বস, হি ইজ এ সুপার বস। আরে যেতে দিন দাদা। ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আরে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যান যান আরে যান। চলো চলো, হয়ে গেছে, এগো এগো। প্রগতি, হাউ ডিড ইউ ম্যানেজ দিস? স্যার, হি ওয়াজ এ নাইস ম্যান। এনিওয়েজ, গুড জব। আর যদি বিগ বস খুশি হন না, তাহলে তোমার কনফার্মেশন আর প্রেসার দুটোই একসাথে হয়ে যাবে। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার, সব ভালো হচ্ছে। আরে আরে, চলো চলো, মুভ অন মুভ অন। এই হাওয়া, এদের গতিবেগ আর আমার হৃদস্পন্দন সবসময় একসাথে চলে। এই পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে আমার জীবনে এসে আমার অতীতটাকে ভুলিয়ে দিয়ে চলে যাবে। আমি আজও ওকে আমার আশেপাশে অনুভব করতে পারি, বাতাসে তার আভাস পাই আমি। রণবীর, It's okay, it's okay. You're a fighter, not a quitter. আর ইউ অলরাইট স্যার? আমাকে এটাকে অফিসের এমপ্লয়ি স্যার। আরে এসো এসো। আরে বলো না, কনগ্রাটস কনগ্রাটস। We are finally getting married. I'm so excited. Are you? আরে ও মিশা, নিজেকে একটু সামলাও। আগে বিয়েটা হতে দে, তারপরে এই যা করছিস তা মন ভরে করিস, ঠিক আছে? সবাই এসেছে। আমরা যখন বিয়ে করব, তখন তুমি ওই টিপিক্যাল হোয়াইট শেরওয়ানি পরো। হোয়াইট পরলে তোমায় খুব হ্যান্ডসাম দেখায়। যখনই তোমার মনে হবে কেউ তোমায় বুঝতে পারছে না, তুমি একদম একা হয়ে গেছো, তখন সেই সময় নিজের চোখ বন্ধ করো আর আমার কথা মনে করো। তোমার মনের সব কথা জানি আমি, কারণ আমাদের ভালোবাসা সেই ভালোবাসা যাকে সবাই প্রেমের আগুন বলে, যার শুধুই শুরু আছে কিন্তু শেষ নেই। তুমি আমাকে সব সময় তোমার সাথে পাবে, দূরের থেকেও অনুভব করতে পারবে আমায়। রণবীর, আমার কেমন লাগছে? রণবীর, আমার কেমন লাগছে? এই তো উনি এখানে কেন এসেছেন? চলো লেটস গো টেক আ বাইট, লেটস গো। কিছু বলুন, আপনি কেন এখানে এসেছেন? বলুন ম্যাম, এখানে এসেছেন ম্যাম, বলুন কিছু বলুন। কিছু বলুন, আপনি কেন এখানে এসেছেন? বলুন ম্যাম, এখানে এসেছেন ম্যাম, কিছু বলুন। ও মাই গড, এই তো সুকন্যা রায় চৌধুরী, ইউকে সবথেকে বড় বিজনেসম্যানের মেয়ে উনি। কিন্তু উনি তো অনেকদিন থেকেই লন্ডনে আছেন, গত 2 বছর ইন্ডিয়া আসেইনি। আমার তো মনে হয় না আমাদের গেস্ট লিস্টে ওর নাম ছিল বলে। আরে আরে, বলছি তো সরে যান। এক্সকিউজ মি, বলুন ম্যাম, কিছু তো বলুন। আরে ম্যাম, কিছু বলুন। বলুন, আপনি কেন এখানে এসেছেন? সুকন্যা রায় চৌধুরী, বেবি, তাও আবার আমাদের বিয়েতে। আমার বিশ্বাস হচ্ছে না। নিউজ পেপারে না আমাদের ছবি বেরোবে, বড় বড়।
আরে এসব কি হচ্ছে? এই মেয়েটা, এদের দুজনের কোনো রিলেশন ছিল না তো? কে জানে, নিশ্চয়ই কিছু না কিছু ছিল, না হলে এত বড় বিজনেসম্যান এই বিয়েতে এসে কাঁদতে যাবে কেন? এই সুকন্যা, আমি সিদ্ধার্থ। আমাদের লন্ডনে দেখা হয়েছিল, কিন্তু তুমি এখানে। আমি নিজেই জানি না আমি কেন এসেছি। আই থিংক আই শুড জাস্ট গো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমি কি আপনাকে চিনি? হ্যাঁ, আই মিন, আমাদের কি পরিচয় আছে? দেখে তো মনে হচ্ছে না ওরা একে অপরকে চেনে না। সেটাই তো, একটা মেয়ে কোনো এক অপরিচিতর বিয়েতে এসে এভাবে কেন কাঁদতে যাবে? এখানে যে কজন রয়েছে প্রত্যেকে ভাবছে যে আমি তোমাকে চিনি, আর তোমার কান্নার কারণটাও হয়তো আমি। তাহলে কি এটা সত্যি না? এটা সত্যি কি করে হবে? নো 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 নো, নট এট অল। তুমি আমায় কি করে চিনবে? তুমি তো আমায় দেখোইনি। আমি আর থাকবো না। নো নো নো, নট এট অল। আমি আপনাকে চিনি না, আর আপনার সঙ্গে আমার দেখাও হয়নি কখনো। Enough. This is enough. তুমি আমায় নিয়ে ছেলে খেলা করছো। You are making a mockery out of us. I think I should just go. এক মিনিট, আমি কিন্তু ওকে চিনি না, ওকে? আমি ওকে কখনো দেখিনি। আমি এই পৃথিবীতে শুধু একটা মেয়েকে ভালোবেসেছি, আর তার নাম হচ্ছে বাণী। ওর মৃত্যুর পর অনেক মেয়ে জীবনে এসছে, কিন্তু ওর সঙ্গে দেখাই হয়নি। ওর মৃত্যুর পর আমি লন্ডন গেছিলাম, এটা সত্যি, কিন্তু ওর সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা পুরো মিথ্যে। Who are you? অনেক হয়েছে। I can't take this anymore. আরে ও একজন বড় বিজনেসম্যানের মেয়ে, ও মিথ্যে কথা কেন বলতে যাবে? মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কিছু তো একটা ছিল। এই, আর ইউ ওকে? ও আমাকে ভুলে গেছে। রণবীর আমাকে, হাউ ক্যান হি ফরগেট মি? বাণী, বাণী লিসেন। আরে কি করছো বাণী? সুকন্যা, I love Bani, but I love you too. আমি এক মুহূর্তের জন্য ভাবছিলাম হয়তো তুমিও এখান থেকে পড়ে যাবে। বাণীকে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু তারপর যখন তোমায় পেলাম তখন মনে হলো তোমাকে ভালোবেসে ফেলেছি। বাণীকে হারানোর পর দেখা হয়েছিল আমাদের। দেখা মাত্রই we fell in love. ফরগেট? আরে কি বলছো? আমি কি আজে বাজে কথা, আমি ওকে চিনি পর্যন্ত না। লাইক, বাণীর মৃত্যুর পরে আমার জীবনে আর কোনো মেয়ে আসেনি। আমি লন্ডন গেছি, এই কথাটা সত্যি, কিন্তু এর সঙ্গে দেখা হয়েছে, এটা পুরো মিথ্যে। লাইক, কে মেয়ে? কি সব? আমি এই মেয়েটাকে চিনি পর্যন্ত না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে ও রণবীরকে চেনে, আর রণবীর এটা বলছে যে বাণীর মৃত্যুর পরও আজ পর্যন্ত কারোর সাথে সম্পর্কে যায়নি। তাহলে এদের দুজনের মধ্যে সত্যিটাকে বলছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এটা হতেও তো পারে যে তুই ভুলে গেছিস। হ্যাঁ, আরে কি কাণ্ড দেখো! আরে কেউ টিভিটা অন করো। আজকে সবথেকে বড় ব্রেকিং নিউজ, সুকন্যা রায়চৌধুরী, যে কিনা লন্ডনের ওয়ান অফ দ্য রিচেস্ট বিজনেসম্যান মিস্টার বিবেক রায়চৌধুরীর মেয়ে, উনি দাবি করেছেন যে ওনার সাথে ইন্ডিয়ান হোটেলিয়ার রণবীর ব্যানার্জির একটা গভীর সম্পর্ক আছে, আর আজ থেকে প্রায় 2 বছর আগে ওনার সঙ্গে লন্ডনে দেখা হয়েছিল। আর আজ এই খবরটা প্রকাশ্যে আসার পর মিস্টার রণবীর এবং মিশা দাশগুপ্তর বিয়েটা স্থগিত রাখতে হয়। যদিও মিস্টার রণবীর সুকন্যা রায়চৌধুরীর সাথে কি বাজে ছেলে, একসঙ্গে দুটো মেয়ের জীবন শেষ করে দিচ্ছে। ওকে তো রাস্তাতেই আটকে দেওয়া উচিত ছিল, তাহলে তো এত কিছু হতোই না। আর তুই ওকে কিনা বস বলিস? বস এরকম পাবলিকের সাথে কাজ কি করে করিস তুই? এই বড় লোকগুলো না কত নিচে নামতে পারে। কিন্তু এটা পরিষ্কার। হ্যাঁ, তোমার জুতো নাও, তাড়াতাড়ি নাও। ও খাবার, আচ্ছা বাইরে তুমি কিচ্ছু খাবে না, না হলে? জানি জানি, বাইরে কিছু খেলে তোর বকুনিও শুনতে হবে। গুড। আচ্ছা বাবা, আমার অফিসে আর্জেন্ট কাজ আছে, আমি যাচ্ছি। আরে কেন যাচ্ছিস? এত বড় একটা খালি অফিস, তার মধ্যে তুই একা, তোর ভয় করে না? আমার তো একটু ভয় করে না। জানো কেন? কারণ আমার বাবা পুলিশ। কার এত সাহস কলকাতা পুলিশের সাথে ঝামেলা করবে? তাকে আমার বাবা গুলি করে উড়িয়ে দেবে না? কেউ যদি আমাকে কুনজরে দেখে তো? তা তো ঠিকই। তাহলে ব্যাস, চিল করো না। এখন আমি আসছি। হ্যাঁ, বাই বাই। প্রগতি, দাঁড়া। এই মেয়েটা কখনো কারোর কথা শোনে না, আমাকে কথায় কথায় ভুলিয়ে দিয়ে চলে গেল। ওর বসটাকে, এই ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। কি নাম যেন ওর? রণবীর, রণবীর, রণবীর। বাহ, আই এম সো ফেমাস।
ও মিথ্যে বলছে। আরে বাবা, ও কেন মিথ্যে বলবে? তুই পৃথিবীর ছাড় ইন্ডিয়ারও রিচেস্ট লোক নোস, আর ও তো ইন্ডিয়ার রিচেস্ট মহিলা, রিচেস্ট। আরে কেউ তো? বোঝাও না ওকে তো। আরে অনেক টাকা পয়সা ওর। এই যে মিশা, তুই বল না মা ওকে কত টাকা পয়সা ওর। দিস ইজ ম্যাড হাউস। আরে এক্সকিউজ মি, আরে ভাই তুই কোথায় যাচ্ছিস? অফিস যাবি না শুধু ব্যাস? কেন ওখানে সুকু ওয়েট করছে? সুকু না দাদা, বাইরে মিডিয়া ওয়েট করছে। আর তোর মনে হয় আমার কিছু যায় আসে? এই মিউজিকটা কোথায় বাজছে? এই মিউজিকটা কে বাজাচ্ছে?